ফ্রান্সের কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে গিয়ে ইউরো থেকে বিদায় নিতে হলো পর্তুগালকে। আর একসঙ্গেই সম্ভবত শেষ হলো পর্তুগাল জার্সিতে রোনাল্ডো ও পেপের যাত্রা। ম্যাচ শেষে চোখের জলে মাঠ ছাড়লেন দুই তারকা। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোর বয়স এখন 41। পেনাল্টি শ্যুটআউটের শেষ বাঁশি বাজার পর দেখা গেল থমথমে মুখে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল গ্যালারি চুপ। সেই সময় রোনাল্ডোর কাছে আসেন পেপে। এই পর্তুগাল সুপারস্টার রোনাল্ডোর জীবনের 10টি অজানা তথ্য আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তর্কসাপেক্ষ সর্বকালের সর্বসেরাদের মধ্যে একজন। পর্তুগালের ছোট্ট একটা শহর মাদাইরাতে জন্ম হয় তার। ফুটবল জগতে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য পর্যায়ে। বছরখানেক আগে মাদ্রিদ সমর্থকদের কাঁদিয়ে পাড়ি জমান ইতালিতে। ফুটবল নক্ষত্রের জীবনের 10টি অজানা এবং চমকপ্রদ তথ্য নিয়ে আজকে বেইং ফ্যাক্টের আলোচনা। কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। রোনাল্ডোর বয়স যখন 14, তখন সে কোনো এক কারণে রেগে গিয়ে তার স্কুলের শিক্ষিকার দিকে চেয়ার ছুঁড়ে মেরেছিলেন। ব্যাস, আর যায় কোথায়। স্কুল কর্তৃপক্ষ তার মাকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠালো এবং তাকে স্কুল থেকে বহিষ্কার করা হলো। স্কুলে ছেলের এই কাণ্ড দেখে রোনাল্ডোর মা চিন্তা করলো ছেলেকে আর পড়াশোনা করিয়ে তেমন লাভ হবে না, বরং ছেলে যেহেতু ফুটবল ভালো খেলে এবং তা মন থেকে পছন্দ করে, তাহলে সে ফুটবলটাই ভালো করে খেলুক। রোনাল্ডোর মায়ের এই সাহসী সিদ্ধান্তই পাল্টে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবন। পৃথিবী পেয়ে গেল একজন অসাধারণ ফুটবলারকে। আগস্ট 2003 ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্পোর্টিং সিপির একটি সাধারণ ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছিল। এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসাবে ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যাচে 18 বছর বয়সী এক তরুণ ফুটবলার নজর কাড়ল ফুটবল ইতিহাসের অন্যতম এই সেরা কোচের। এই তরুণ ফুটবলারটি আর কেউ নন আজকের ফুটবল দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড় রোনাল্ডো। কথা না বাড়িয়ে ফার্গুসন ম্যাচের হাফ টাইমের মাঝে সিদ্ধান্ত নিয়ে নিলেন তার এই ছেলেকে ম্যানচেস্টারে চাই। আর এই সিদ্ধান্তের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়ে গেল তার ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা 7কে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুস সান্তোস অ্যাভেইরু। কিছুটা অচেনা লাগলেও এটাই আসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরো নাম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাবা আমেরিকার 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের এক বড় ভক্ত ছিলেন, তাই তিনি তার ছেলের নামের একটা অংশ তার আইডলের নাম থেকে রেখেছিলেন। নাম রাখার সময় কি তিনি ভেবেছিলেন যে একসময় তার ছেলের নামও সবার মুখে মুখে ফিরবে। 2013 সালে এই ফুটবলার তার জন্মস্থান মাদারাইতে তার নিজের নামে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন। আপনি অবাক হচ্ছেন হয়তো। অবাক করার মতো ব্যাপার হলেও এই জাদুঘরটিতে তার 63টিরও বেশি ট্রফি সাজিয়ে রাখা আছে। এছাড়াও জাদুঘরটিতে কিছু বাড়তি ঘরও তৈরি করে রাখা আছে তার ভবিষ্যতে জেতা আরও ট্রফি সাজিয়ে রাখার জন্য। মেসি, নেইমার বা বেকহ্যামের মতো অনেক বড় বড় ফুটবলার শরীরের নানা অংশে ট্যাটু করালেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার শরীরে কোনো ধরনের ট্যাটু করান না। তার কারণ তিনি নিয়মিত রক্তদান করে থাকেন। নিয়মিত রক্ত ডোনেট করে থাকেন বলে তিনি ট্যাটু করান না। কেননা শরীরে ট্যাটু থাকলে অনেক দেশে আপনি যদি রক্ত দিতে চান তবে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা ফ্রি কিকের গতি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার এবং তিনি তার দুপায়ের প্রায় সমান দক্ষতায় ফ্রি কিক মারতে পারেন। CR7 নামে নিজের জন্মস্থান মাদাইরাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি ফ্যাশন বুটিক হাউস রয়েছে। কানাডায় অবস্থিত ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দিয়ে একটি সামাজিক বিজ্ঞান কোর্স চালু আছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই রেকর্ডটি এক কথায় অসাধারণ। সে তার খেলোয়াড়ি জীবনে যত খেলা খেলতে নেমেছে তাতে তার গোল সংখ্যা এবং তার মাঠে খেলার টাইম হিসাব করলে দেখা যায় যে প্রথম মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত প্রতিটি মিনিটেই তার একটি করে গোল করার বিরল কৃতিত্ব রয়েছে। আমাদের সবার প্রিয় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বেইং ফ্যাক্টের প্রতিবেদনটি আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলোকে
পছন্দ করে থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।